আপনি হয়তো অনেক ধরনের সিরিয়াল কিলার মুভি দেখেছেন, বাট আজকে আমি আপনাদেরকে যে সিরিয়াল কিলার মুভির ব্যাপারে বলতে চলেছি সেটা সম্পূর্ণ আলাদা। কারণ এই মুভিটাতে এমন এক সিরিয়াল কিলারকে দেখানো হয়েছে যে সিরিয়াল কিলারটি কুড়াল দিয়ে নৃশংসভাবে 30 জনকে হত্যা করে ফেলে। আর ওই সিরিয়াল কিলারটিকে খুঁজে বার করতে সিবিআই অফিসার কি করে এটা দেখলে আপনি আপনার মাথাটাকে চক্রবিউর মতো ঘুরিয়ে দিবেন। তো চলুন দেখতে শুরু করি ওই মুভিটায়। এই কাহিনীটি শুরু হয় একটি ক্যাম্পকে দেখিয়ে, যে ক্যাম্পটির নাম হচ্ছে মেরিগোল্ড। আর আমরা একটি মেয়েকে দেখতে পাই, এই মেয়েটি এই ক্যাম্পেই কাজ করে। সে যখন ওই ক্যাম্পের অফিসে আসে তখন সে তার বন্ধুকে দেখতে পায়। ওই মেয়েটি তার বন্ধুকে বলে কেবিন 6 থেকে একটি কল এসেছিল, ওখানে নাকি কারোর লাশ তারা দেখতে পেয়েছে। এরপর ওই মেয়েটি ছেলেটিকে নিয়ে যায় ওই লাশটিকে দেখাতে। ওইখানে গিয়ে তারা কোনো লাশ দেখতে পায় না। তখন ওই ছেলেটি বলে চলো আমরা পাশের ক্যাবিনে যাই, যে ক্যাবিনটা অনেক বছর ধরে পড়ে রয়েছে, হয়তো বা ওখানে লাশ রয়েছে। কিন্তু মেয়েটি ওখানে যেতে চাইছিল না, যার কারণে ওই ছেলেটি জোর করে তাকে নিয়ে চলে যায়। এরপর মেয়েটি ভয় পেয়ে যায়, কিন্তু সারপ্রাইজ তো তখনই পায়, বাড়ির ভেতরে আসলে তার জন্য সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল। আসলে তার কাজ করতে করতে 5 বছর হয়ে গিয়েছে, আর আজকে হলো তার অ্যানিভার্সারি, 5ম বর্ষের। এখানে এসে তারা কোনো লাশ পায় না, বাট মেয়েটার সারপ্রাইজ খুবই ইউনিক ছিল, আর মেয়েটা এতে খুবই খুশি হয়ে যায়। তারপর তারা ওই ক্যাম্পেই ঘুমিয়ে পড়ে। ঘুমানোর সময় তারা গল্প করছিল মুন ফেস কিলারের ব্যাপারে। সে আসলে ক্যাম্পের লোকেদেরকে মেরে ফেলছে, যে বিষয়টা তারা জানতে পেরেছে। তারাও ভয় পাচ্ছিল, কারণ তারাও তো ক্যাম্পেই রয়েছে। আর মুন ফেস কিলার মাস্ক পরে একটি লোক সব মানুষদেরকে খুন করছে। আর ওই রাতে এটাও হয়, ওই রাতে মুনফেস কিলার তাদেরকেও খুন করে ফেলে। সে চুপি চুপি তাদের রুমে যায় এবং একজনকে নৃশংসভাবে টুকরো টুকরো করে কেটে হত্যা করতে থাকে। অবশ্য তার হাতে যে ধারালো অস্ত্রটা ছিল ওটা খুবই শক্তিশালী অস্ত্র। এরপর ওই মহিলাটি, যে মহিলাটি ওয়াশরুমে গিয়েছিল, এই মহিলাটি দেখে ভয় পালাতে থাকে, কিন্তু সে পালিয়ে যাবে কোথায়? ওই মুনফেস কিলার মাস্ক পরা লোকটি তাকে ধরে ফেলে আর কুড়াল দিয়ে তার মাথাটা চিরা করে দেয়। এতেও সে শান্তি পায় না, তার শরীরের ভেতর যে হাড়টি ছিল সেটিকেও সে হাত দিয়ে বের করে ফেলে। আর এতে ওই মেয়েটির খুবই খতরনাক ভাবে মৃত্যু হয়ে যায়। তার কিছুক্ষণ পর সিবিআই অফিসার তদন্ত করার জন্য ওখানে চলে আসে। তাদের একজনের লাশকে দেখে সিবিআই অফিসার অবাক হয়ে যায়, কারণ এইরকম মৃত্যু সে আগে কখনো দেখেনি। যদিও বা সে বুঝতে পেরে গেছে এটা মুনফেস কিলারই করেছে। আর সিবিআই অফিসারদের সাথে ওই ক্যাম্পের মালকিনও ছিল, যে কিনা তাদের হালাত দেখে সে বমি করতে শুরু করে, কারণ এইরকম রক্তমাখা লাশকে দেখে বমি আসবে না তো কি আসবে। এরপর সিবিআই অফিসার ওই ক্যাম্পের মালকিনকে বাড়ি যেতে বলে। ওই ক্যাম্পের মালকিন সিবিআই অফিসারকে বলে আপনি ওই মুনফেস কিলার লোকটিকে একদমই ছাড়বেন না, কারণ এই সব যে লোকগুলো মারা গেছে তারা আমার একটা ফ্যামিলির মতো লোক ছিল। তখন সিবিআই অফিসার বলে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা তাকে ঠিক ধরে ফেলবো। সিবিআই অফিসার তার টিমকে কল করে এবং বলে এই লাশগুলাকে উদ্ধার করে নিয়ে যেতে। এরপর সিবিআই অফিসার চলে যায় জঙ্গলে তাকে খুঁজতে, কারণ সে জানতে পেরেছে মুনফেস কিলার বেশি দূর যেতে পারবে না, কারণ সব রোডই তো ব্লক করে দেওয়া হয়েছে, সেই জঙ্গলেই রয়েছে। জঙ্গলে খোঁজাখুঁজি করার পর তারা একটি গাছে রক্ত দেখতে পায়, আর রক্ত দেখে তারা বুঝতে পারে এদিক দিয়ে হয়তো সে চলে গিয়েছে। তারা আরো এগিয়ে যায় এবং একটি গাড়ি দেখতে পায়। তারা যখন গাড়িগুলোকে চেক করে তখন গাড়ির ভেতরে কেউ ছিল না। আসলে ওই গাড়িটি একটি হোটেলের মধ্যে থেমেছিল। আর সিবিআই অফিসার বুঝতে পারে মুনফেস কিলার লোকটি এই হোটেলের মধ্যে রয়েছে। সিবিআই অফিসার ওই হোটেল রুমে ঢুকে এবং তাদের সাথে পরিচয় হয়, যেখানে এই মেয়েটির নাম হচ্ছে জেনি। মেয়েটা হলো ওয়েটার, আর এই ছেলেটার নাম কি জানি না, বাট জেনি এবং এই ছেলে মিলে হোটেল চালায়। তাদের সাথে সাথে আরো অনেকগুলো কাস্টমারও ছিল, যেমন এই ছেলেটা হলো একজন স্টুডেন্ট, আর এই লোকটি হলো মেরিন কর্মচারীতে কাজ করতো আর এখন কন্ট্রাক্টরের কাজ করে। তাদের সাথে বাপ এবং বেটিও ছিল, যারা কিনা ট্রিপ করতে যাচ্ছিল। তারা আসলে এখানে খাবার খাওয়ার জন্য দাঁড়ায়। সাথে একটি বুড়ি মহিলা ছিল, যে কিনা সিগারেট খেয়ে ফ্যাশন করে অনেক স্টাইলিশ দেখার চেষ্টা করছিল। তাদের সাথে দুটো বাইকারও ছিল এবং একটি ফটোগ্রাফার মেয়েও ছিল। সিবিআই অফিসার যখন ওই হোটেলের ভেতরে যায় তখন সবাইকে সে সন্দেহর নজরে দেখতে থাকে এবং সবাইকে জিজ্ঞাসা করে যে কে কখন এই হোটেলে এসেছে। সবার প্রথমে জেনি বলে আমি 5টায় এখানে এসেছি এবং 5টা থেকে এখন অবধি কাজ করে যাচ্ছি। এরপর সবাই
সবাই নিজেদের নিজেদের টাইম বলে যে তারা কখন এই হোটেলে এসছে। এরপর সিবিআই অফিসার তাদেরকে আবারও কোয়েশ্চেন করে যে তারা এখান থেকে আর কোথায় রওনা দিচ্ছে, তাদের লোকেশন কি। এরপর সবাই নিজেদের নিজেদের লোকেশন বলে তারা কোথায় যাচ্ছে। এরপর সিবিআই অফিসার ফটোগ্রাফার মেয়েটির কাছে যায়। এরপর তার ক্যামেরা চেক করতে থাকে। ওই ক্যামেরা থেকে সিবিআই অফিসার মুন ফেস কিলারের একটি ফটো দেখতে পায়, যে ফটোটা ভুল করেই ক্লিক হয়ে গিয়েছে। এরপর সিবিআই অফিসার চলে যায় ওই লোকেশনে, যে লোকেশনে ওই ফটোটি তোলা হয়েছিল, মানে মুন ফেস কিলারের ফটোটা যেখানে তোলা হয়েছিল ওখানে। এরপর ওখানে গিয়ে সে দেখতে পায় ডাস্টবিনের উপরে অনেকগুলো রক্ত। তারপর সে আবারও হোটেলে চলে আসে এবং তার হাতে একটি কালো ব্যাগ ছিল। এরপর সিবিআই অফিসার ওই কালো ব্যাগটিকে টেবিলে রেখে ওপেন করতে থাকে। তার ভেতর থেকে মুন ফেস কিলারের সামান বের হতে থাকে, যেমন মুন ফেস কিলারের একটি মাস্ক এবং রক্তমাখা কুড়াল এবং একটি জুতো। সিবিআই অফিসার বলে তোমাদের মধ্যে একজন কোনো রয়েছে যে কিনা মুন ফেস কিলার, আর ভালোই ভালোই যদি সে স্যালেন্ডার না করে তাহলে আমরা আমাদের পদক্ষেপ নিতে বাধ্য হব, কারণ আমাদের কাছে এমন কিছু সিক্রেট ক্লু রয়েছে যেটা দিয়ে আমরা ঠিক খুঁজে বার করব মুন ফেস কিলারকে। এরপর সিবিআই অফিসার তাদের সবার জুতা চেক করতে থাকে, কারণ মুন ফেস কিলারের জুতোর নাম্বার হচ্ছে 9 নাম্বার, আর 9 নাম্বারের জুতা জারি হবে সেই আসল খুনি। সবার প্রথমে সে মারিন ওয়ার্কারের জুতা চেক করে, কিন্তু তার জুতার নম্বর হচ্ছে 10.5। এখানে ওই স্টুডেন্ট ছেলেটি বলে এটা একটা স্টুপিড আইডিয়া, কারণ যে কোনো লোক ছোট বড় জুতো তো পরতেই পারে, জুতা দিয়ে খুনিকে খুঁজে বের করা খুবই মুশকিল। কিন্তু সিবিআই অফিসার ওই স্কুল ছেলেটির কথা শুনে না, সে সবার জুতা চেক করে। সিবিআই অফিসার ওই বুড়ি মহিলাটির জুতা যখন চেক করে দেখে তখন তার জুতার নাম্বার হচ্ছে 7.5, তারও নাম্বার মিলে না। এমনকি এই হোটেল রুমে কারোরই জুতার নাম্বার মিলে না, 9 নাম্বার জুতা কারোরই নেই। তার মানে ওই ছেলেটি ঠিকই বলেছে, যে কোনো লোকই তো ছোট বড় জুতো পরতেই পারে, এতে অসন্দেহ করার কিছু নেই। সিবিআই এর এই আইডিয়াটা যখন কাজ করে না তখন তারা প্ল্যান চেঞ্জ করে দেয়। ওই স্টুডেন্ট ছেলেটি সিবিআই অফিসারদেরকে সাহায্য করতে চাইছিল, কারণ সে জানতে পেরে গেছিল তাদের মধ্যে খুনি কে। সে সিবিআই অফিসারকে তার কাছে রাখে এবং পেন এবং পেপার দিয়ে লিখে বলে আমি জানি খুনি কে। এরপর সিবিআই অফিসার ওই লোকগুলোকে বলে আমি এই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি কিছু জিনিস জিজ্ঞাসা করতে। বাট কিছু টাইম পরে আমরা দেখি ওই ছেলেটা মারা গিয়েছে এবং তার মুখ থেকে ফেনা বেরাচ্ছে, তার মানে সে বিষ খেয়ে মারা গিয়েছে। কিন্তু তার খাবারে বিষ কে মেশালো, আসলে যে বিষটা মিশিয়েছে সেই আসল খুনি। সে জানতে পেরে গেছিল এই ছেলেটি পুলিশদেরকে বলে দিবে, যার কারণে সে তার খাবারে বিষ মেশায়। এখানে সবাই সিবিআই অফিসারদেরকেই দোষারোপ করতে থাকে, কারণ তারাই তো কিছুক্ষণ আগে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেল। তখন সিবিআই অফিসার বলে তোমরা আমাদের উপরে সন্দেহ করতে পারো না, কারণ আমরা এই কেসটাকে হ্যান্ডেল করছি, আমরা কেন মারতে যাব তাকে। এরপর সবাই বলে খাবারে যদি বিষ মেশানো থাকে তাহলে এইটার খবর তো শুধু জেনি বলতে পারবে, কারণ এই হোটেলের খাবার সেই বানিয়ে থাকে। এরপর জেনিকে জিজ্ঞাসা করা হয়, কিন্তু জেনি বলে আমি কেন মারতে যাব ওই স্টুডেন্ট ছেলেটিকে, আমি তো এই সকালেই দেখলাম তাকে এই রেস্টুরেন্টে আসতে, আর আমার সাথে তার কোনো পার্সোনাল লেনদেনও নেই, তাহলে তাকে মেরে আমার লাভটা কি হবে। এরপর সিবিআই অফিসার কি করবে কিছু বুঝতে না পেরে সে ওই স্টুডেন্ট ছেলেটির লাশটাকে বাথরুমে রেখে দেয়। এর কিছুক্ষণ পর সিবিআই অফিসার ওই ফটোগ্রাফার মেয়েটির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি মুন ফেস কিলারের ফটো কিভাবে তুললে। তখন ফটোগ্রাফার মেয়েটি বলে আমি তার ফটো ক্লিক করিনি, সেটা কিভাবে যেন আমার ক্যামেরাতে ক্লিক হয়ে গিয়েছে। এরপর জেনিকে জিজ্ঞাসা করা হয় তুমি কি হোটেলের বাইরে 1 মিনিটের জন্য গিয়েছিলে। তখন জেনি বলে হ্যাঁ আমি 5 মিনিটের জন্য বাইরে সিগারেট খেতে গিয়েছিলাম। তখন ফটোগ্রাফার মেয়েটি বলে আমার মনে হচ্ছে এই বুড়ি মহিলাটি মুন ফেস কিলার, কারণ সে তখন থেকে হেসে যাচ্ছে, আর তার ব্যাকগ্রাউন্ড রিপোর্ট হচ্ছে তার দুটো বিয়ে হয়েছিল এবং দুটো হাজবেন্ডকে সে খুন করে মেরে ফেলেছে এবং সাথে কোর্টে তার নামে মামলা চলছে। তখন এই বুড়ি মহিলাটি বলে হ্যাঁ আমার দুটো বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি আমার হাজবেন্ডদেরকে মারিনি, এটা তো কোর্টের বিষয়, তাই আমি এখানে বেশি কিছু বলবো না। সিবিআই অফিসার এইসব বিষয়ে ডিসকাস করতে করতে আচমকা ওই দুই বাইকার সিবিআই এর উপরে আক্রমণ করতে শুরু করে, তারা সিবিআই কে মারতে শুরু করে। এরপর ওই মেয়ে সিবিআইটি তাদের উপরে বন্দুক দিয়ে ভয় দেখায় এবং সাথে তাদেরকে বেঞ্চে বেঁধে রাখে। তারপর এই বুড়ো বাইকারটি বমি করে, যার ভেতর থেকে বেরিয়ে আসে ড্রাগস। তারপরের জনকেও জোর মুশকিল বমি করানো হয় এবং
তার ভেতর থেকেও বেরিয়ে আসে ড্রাগস। তখন সিবিআই বুঝতে পারে এই দুটো বাইকার কেন তাড়াতাড়ি কেটে পড়ার জন্য চেষ্টা করছিল, কারণ তাদের কাছে ড্রাগস সাপ্লাইয়ের মাল ছিল এবং তারা যাতে এখানে ফেসে না যায় তাই তারা এখান থেকে কেটে পড়ার তাড়াতাড়ি চেষ্টা করছিল। তার কিছুক্ষণ পরে সিবিআই অফিসার কাছে একটি কল আসে এবং তাকে বলা হয় আসল মুন ফেস কিলার কে। তখন সে ওই হোটেলের ওনারের কাছে যায়। আসলে ওই হোটেলের ওনারই মুন ফেস কিলার। সিবিআই তাদের হোটেলের ওনারকে বলে সারেন্ডার করে দিতে। তখন হোটেলের ওনার বলে আমি মুন ফেস কিলার না, আমি শুধু মারিন ওয়ার্কারকে মারতে চাই, কারণ সে আমার মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। তখন মারিন ওয়ার্কার বলে আমি না, তোমার বেটি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। তখন হোটেলের ওনার তার চাকু বার করে আর মারিন ওয়ার্কারও তার গান বের করে। মারিন ওয়ার্কার হোটেলের ওনারকে শুট করে এবং এটা দেখে সিবিআই অফিসারও মারিন ওয়ার্কারকে শুট করে মেরে ফেলে। এখানে দুজনের মৃত্যু হয়ে যায়। তাদের মৃত্যুর পর সবাই বুঝতে পারে ওই হোটেলের ওনারই আসল মুন ফেস কিলার। কিন্তু না বস, সে আসলে মুন ফেস কিলার না। তার কিছুক্ষণ পর সিবিআই অফিসার সবাইকে ওখান থেকে যেতে বলে। তখন জেনিকেও ওখান থেকে যেতে বলা হয়। তখন জেনি বলে আমি বাড়ি চলে যাব, বাট একটুর জন্য ওয়াশরুমে যেতে চায়। যখন সে ওয়াশরুমে যায় তখন অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু সে ওয়াশরুম থেকে ফিরে আসে না, কারণ সে ওখান থেকে পালিয়ে গিয়েছে। আর এটা দেখে সিবিআই মহিলাটি বুঝতে পারে আসলে মুন ফেস কিলার অন্য কেউ নয়, বরঞ্চ জেনি। বাইরে এসে সিবিআই অফিসারকে সে দেখতে পায় যাকে গলা কেটে হত্যা করা হয়েছে, আর এই কাজটা জেনি করেছে। আর এরপর সিবিআই মহিলাটি তাদের টিম মেম্বারদেরকে অ্যালার্ট করে দেয় এবং এরপর সে জঙ্গলে ঢুকে যায়। জঙ্গলে খুঁজতে খুঁজতে সে জেনিকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কেন সবাইকে এইরকম করে হত্যা করছো। এরপর জেনি বলে আমার একটা ভাই ছিল যেটা খুবই স্পেশাল একটি বাচ্চা ছিল, তার মধ্যে ট্যালেন্ট অনেক বেশি পরিমাণে ভরে ছিল, আর তাকে ক্যাম্পের কিছু মেম্বার বা লোক মিলে আমার ভাইকে ফাঁসি দিয়ে দেয় এবং আমার ভাই ওখানেই মারা যায়। তারপর আমি পুলিশের কাছে যাই এবং সাহায্য চাই, কিন্তু পুলিশ আমাকে কোনো সাহায্য করে না, যার কারণে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি মুন ফেস কিলার মাস্ক পরে যেখানেই অন্যায় হবে সেখানেই আমি সবাইকে টুকরো টুকরো করে কেটে ফেলবো অ্যান্ড মেরে ফেলবো। এরপর সিবিআই মহিলা বলে তুমি তোমার হাতিয়ার নিচে ফেলো, কিন্তু জেনি তার হাতিয়ার নিচে ফেলে না, যার কারণে সিবিআই মহিলাটি তার উপরে বন্দুক দিয়ে গুলি করে তাকে ওখানে মেরে ফেলে। আর জেনির মারা যাওয়ার পর মুভিটা এখানে শেষ হয়ে যায়। যদিও বা এটা একটা সাসপেন্স থ্রিলার মুভি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে।